হ্যালো গাইস, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা চলে যাচ্ছি উল্টো ঘর দেখতে। আর দেখো, বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হচ্ছে, এই তো রৌদ্র উঠছে। আর আমার গলাটা তোমরা বুঝতে পারছো? আমার ভীষণ ঠান্ডা লেগেছে। তো ভয়েসটা যখন দিচ্ছি, গলার আওয়াজটা একদম বসে গেছে। তো আমি চলে যাচ্ছি, আর অমিত, দিদি, জিজু। তোমাদেরকে হয়তো বলেছিলাম যে অঙ্কিতার হোস্টেলে গেছিলাম অঙ্কিতার সঙ্গে দেখা করতে। তো আসার পথে আমরা উল্টো ঘর দেখতে যাব। তো সেটাই যাচ্ছি, ভিডিওটা দেওয়া হয়নি। তো আজকে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো উল্টো ঘর যাচ্ছি, তোমরা মানে দেখলে বিশ্বাস করতে পারবে না। তোমরা হয়তো অনেকে গেছো, তো অনেকেই যাওনি। মানে চারপাশে এত জঙ্গল আর জঙ্গল, মনে হচ্ছে কোথায় যে ঢুকে যাচ্ছি আমি নিজেও জানি না। আর আমি অমিতকে বারবার বলছিলাম কোথায় নিয়ে যাচ্ছি, সেদিকে আবার এত ভেতরে কেউ রিসোর্ট বানায় নাকি। তো সেই যাচ্ছি আর বলা বলি করছি, কোথায় নিয়ে যাচ্ছিস, কোথায় নিয়ে যাচ্ছিস। ও একটা অন্য একটা রাস্তা দিয়ে ঢুকে গেছে। ওই নাগরাকাটা থেকে আসার পথে যে ডায়না ব্রিজটা আছে, ওটা পার হয়ে কিছু দূর এগিয়ে একটা ডান দিকে রাস্তা চলে গেছে, ওটা দিয়ে ঢুকেছি। তাই জন্যই মনে হচ্ছে এতটা জঙ্গল জঙ্গল, চারপাশে জঙ্গল, বাড়িঘর কিচ্ছু নেই। আমি মনে মনে ভাবছি কোথায় যাচ্ছি রে বাবা। মানে ভয়ও লাগছিল যে কি যেন কি, মানে এদিকে তো বাঘও ভয় পাবে বেরোতে, এরকম একটা ব্যাপার। আর হাসাহাসি করছি যে কোথায় নিয়ে যাচ্ছিস। তো অমিত বলছে এই তো চলে আসছি চলে আসছি, এরকম করতে করতে কত দূর যে নিয়ে যাচ্ছি সত্যি বুঝতেই পারছি না। তো ফাইনালি মনে হয় আমরা চলে এসেছি। অমিত তো বারবার বলছে যে এই তো চলে এসেছি, এই তো চলে এসে, এরকম করতে করতে কত দূর নিয়ে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না। তো দেখো, আমি ভাবছি যে এইসব জায়গায় মানুষ থাকে কি করে। আসলে কি, যার যেখানে জন্ম, তাই না, সেখানে তাদের মানে থাকতে অভ্যস্ত। তো ফাইনালি মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি। এতক্ষণে মানুষের চেহারা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন আত্মায় জল চলে এসেছে। এতক্ষণ মনে হচ্ছিলো জল একদম শুকিয়ে গেছে। কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছি মানে বুঝতে পারছি না। এতদিন অনেক আমি ফোনে দেখেছি, ফেসবুকে দেখেছি যে উল্টো ঘর অনেকেই গেছে, অনেকে ছবি পোস্ট করছে, অমুক তমুক নানান কিছু দেখেছি। তো একটা কৌতূহল ছিল যে যাই একটু দেখে আসি কেমন জায়গাটা। তো গিয়ে দেখলাম, আমি খারাপ বলবো না, অবশ্যই ভালো। তো অতটাও ভালো না যেখানে মানে ঘুরতে যাওয়ার মতো একটা মানে জায়গা সেরকমটা মনে হচ্ছে না। যাই হোক, অনেকেই যায়। তো ভালো, খারাপ না, আমি খারাপ একদমই বলবো না। তো আমাদের হাতে যেহেতু সময় খুব কম ছিল, তো আমাদের তাড়াহুড়ো করে একটু ঘুরে ওখান থেকে বেরিয়ে চলে আসতে হবে। অলরেডি 4:30 5:45 বেজে গেছে। তো এখানে দেখছি একটু মানে রোদ্রু উঠছে, আবার একটু পরেই দেখি বৃষ্টি চলে আসছে, আর আকাশটা খুব মেঘ, এদিকে কিন্তু রোদ্রু। তো যাই হোক, এই ঘরটার সঙ্গে অনেক পরিচিত, না গেলেও অনেক পরিচিত, অনেক দেখেছি ছবিতে। তো দেখো, সব কিছু উল্টো হয়ে আছে। মানে কি বলবো, মানুষের মাথায় কি ব্রেন আসে আমি ঠিক বুঝতে পারি না। কখন কার মাথায় কি বুদ্ধি আসে, যে এরকম একটা বুদ্ধি কার মাথায় এসেছে আমি জানি না, সব কিছু উল্টো করে রেখে দিয়েছে। তো যাই হোক, চলো এবার ঘরে চলো দেখি, আমরাও দেখি, তোমাদেরকেও দেখাই যে ঘরে কি আছে, একটু বসার মতো জায়গা পাই কি না। তো ফাইনালি আমরা ঘরে ঢুকে গেলাম। এটা হচ্ছে সম্ভবত এটা কিচেন। দেখো, সব কিছু উল্টো করে রাখা আছে। ওপরে বেসিন রাখা আছে, চেয়ার রাখা আছে, ওই দেখো চেয়ার, ডাইনিং টেবিল উল্টো করে সব সব কিছু উল্টো করে রেখে দিয়েছে। জানলাগুলোও উল্টো। তো এখানে সব কিছুই উল্টো দেখতে পাচ্ছি, ঠিক আছে। মানে কি বলবো, হাসিও পাচ্ছে। বেশ নতুন একটা, কার মাথায় যে আইডিয়াটা আসছে, আমি তাকেও ধন্যবাদ জানাতে চাই। বেশ ভালো, ঠিক আছে। আর এটা হচ্ছে দেখো টয়লেট, ওই দেখো সব কিছু উল্টো করে রাখা আছে সব কিছু। আর এটা হচ্ছে শোবার ঘর, ঠিক আছে। এসিটা দেখো কোথায় লাগানো আছে, জানলার যে পর্দাগুলো সব কিছু উল্টো করে লাগানো। বেডটা দেখো একদম ওপরে একদম লাগানো আছে উল্টো করে। এখানে সুইচ বোর্ড, টিভি, সোফা, সমস্ত কিছু এখানে উল্টো করেই রাখা আছে। তো এই তো দেখার মতো আর কিচ্ছু নেই, জাস্ট এই ঘরটা আছে, আর বাইরেও সেরকম কিছু নেই। তো ঠিক আছে, ভালোই। আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসব। আমরা ওখানে ঢুকে মানে কি বলবো, অনেক আলোচনা করছিলাম। অমিত আগে গেছে যদিও, তো আবার দেখে অবাক হয়ে যাচ্ছে যে এরকম মাথায় বুদ্ধিটা কার আসলো। যাই হোক, তা আমরা এখন ওখান থেকে বেরিয়ে চলে আসব। দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে না।
ওই দেখো আবার, ও বাবা এত সুন্দর লাগছে, তখন তো ভিডিও করার সময় তো মানে মাথায়ই আসেনি। তা আমরা এখন বেরিয়ে যাব। সুইচ বোর্ডগুলো দেখো তা উল্টো করে রাখা আছে, গাড়িটা এখানে উল্টো করে রাখা আছে, গাড়ির ভেতরে একদম নোংরা টোংরা জমে একাকার হয়ে গেছে। তা আসার পথে দেখলাম এই টুলটা এখানে রাখা আছে সোজা করে, তো সেটাকে আমি উল্টো করে দিয়ে আসলাম। সব কিছু যদি উল্টো, এই এই টুলটা কেন আবার সোজা হয়ে থাকবে, তাই না? তারপরে আমরা একটু দোলনায় দোল খাবো, তারপরে আমরা বেরিয়ে যাব। আর আমার দোলনাটা না, মানে দোলনাতে উঠতে গেলে আমার এমনিতেই ভয় লাগে, আর জিজু এত জোরে জোরে দিচ্ছিল না, আর আমি খুব চিৎকার করছিলাম, আর ওদিকে কতগুলো ছেলে ছিল হাঁ করে তাকিয়েছিল, ঠিক আছে, আমি কেন চিৎকার করছি, আর এদিকে জিজুকে যত বলছি আমি ভয় পাচ্ছি ভয় পাচ্ছি, তত জোরে জোরে দিচ্ছে। তো যাই হোক, কী আর করার আছে। এবার আমরা বেরিয়ে চলে যাব, আকাশটা খুব খারাপ করে ফেলেছে। আর বুঝতেই পারছো অনেকটা সকালেই বেরিয়েছি, যেরকম ধরো 11টা বেজে গেছিলো। তো এখন যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। তো অনেকেই দেখি আসছে এখানে, আরও যখন নাকি জানুয়ারি মাস পড়বে তখন আরও অনেক লোকজন আসবে। তো লোকজন ভালোই দেখি আসছে যাচ্ছে, ভালোই লাগলো, খারাপ না। তো তোমরাও যদি যেতে চাও অবশ্যই যেতে পারো, অনেক ভালো জায়গা, তোমরাও একবার গিয়ে একবার ঠকে আসো আর কি। তো যাই হোক, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আজকের জন্য টাটা, বাই।